দেখতে দেখতে প্রায় শেষ প্রান্তে চলে এলাম। এবারে ছাগলগুলো যাবে আর এখান থেকে আমি ছাগলগুলোকে আবার ঘুরিয়ে দেব, মানে এর বেশি আর আমি ছাগলগুলোকে যেতে দেব না। এইখানে দূরে আমাদের পাশের গ্রামের যে গরু ছাগলের যেটা পাল সেটা আসছে। যাই হোক, আমার ছাগলগুলোর কাছে আমি আবার ফিরে আসি। এই জমির যে আল, এটার থেকে ছাগলগুলো নিচে নামছে। নিচের একটা জমি আছে, তারপরে আমি তাদের আস্তে আস্তে উপর দিকে তুলে দেবো। কেন তুলব? কারণ এটা আমাদের যে বড় পুকুরটা গ্রামের শেষে যেটা আছে, সেই পুকুরটা পর্যন্ত চলে এসেছে। তারপরে না ঘোরাই, এরা আস্তে আস্তে আগে যেতেই থাকবে এবং এরপরে মানে এক প্রকার বলতে গেলে আমাদের গ্রাম ছাড়িয়ে অন্য গ্রামে ঢুকে যাবে ছাগলগুলো। দেখো কত হলুদ সর্ষে ফুল ফুটেছে। নর্মাল ভেজা জমি, জমিটা জল কাদা ছিল, সেখানে সর্ষে ছড়িয়ে দিয়েছে। যা হয়, সেচ দেবার দরকার নেই বা জমি হাল বাওয়ানোর দরকার নেই, খরচ অনেক কম, কিছু হবে। যাই হোক, এইবারে ছাগলগুলোকে আস্তে আস্তে আমি ঘোরাতে শুরু করব। এইখানে চড়ছে আর এখানেই থাকবে মোটামুটি 1টা 1:30টা 2টো পর্যন্ত এই জায়গাতেই থাকবো। তারপরে ছাগলগুলোকে ঘোরাবো এখানেই, মানে আমার আস্থানা এটাই বলতে পারো। এখানের পর থেকে আমি আস্তে আস্তে উপর দিকে তুলতে শুরু করব।